রেলওয়ে পদ হচ্ছে পয়েন্টসম্যান গণিত সমাধান 2024 পরীক্ষা অর্থাৎ আজকের পরীক্ষার গণিত অংশের সমাধান। এখানে যে গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নগুলো ছিল এগুলোর সমাধান, সবগুলো প্রশ্ন সমাধান করা হয় নাই। এক নম্বর প্রশ্ন log 2√6 প্লাস log 2√2/3 সমান হোয়াট। তো এখান থেকে বলছে মানটা আর কি বের করা। তো log 2 যদি আমরা কমন নিই তাহলে বেস কমন, এখানে এই দুটো গুণ হয়ে যাবে √6, এখানে গুণন হচ্ছে কত √2/3, এটাকে লেখা যায় √2/3। আবার √6কে আমরা যদি ভেঙে লিখি তো √3 গুণন √2 লেখা যাবে, গুণ করলে √6 হয়, গুণ হচ্ছে √2/3, √3 কাটা যাবে, √2 গুণ করলে কত হয় 2, তাহলে log 2 এখানে ভিত্তির সঙ্গে চলক সমান হয়ে গেছে, মান হচ্ছে 1। দেখ এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন 5+8+11+14, এখানে 14 যোগ হচ্ছে ডট 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 ধারাটির কততম পদ হচ্ছে 302। এটা হচ্ছে রিপিট প্রশ্ন, এখানে কততম পদ হবে 302, রিপিট প্রশ্ন। ধরলাম যে nতম পদ 302, nতম পদের সূত্র হচ্ছে a+n-1 ইন্টু ডি, a+n-1 ইন্টু ডি, এটা হচ্ছে nতম পদের সূত্র। এই সূত্র এখানে অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্লাই করলে কত হচ্ছে 5+n-1 গুণ হচ্ছে 3 সমান 302। এখানে ক্যালকুলেশন করে মান বের হবে n এর মান 300, তাহলে 100 এখানে 300 না 100, তাহলে ধারাটির 302 যেটা আছে এটা হচ্ছে 100তম পদ, তাহলে 100তম পদ হবে 302 এর সমান, এটা অ্যান্সার। এগুলো 2 নম্বর প্রশ্ন। এবার আসবো আমরা 3 নম্বর প্রশ্ন নম্বর 3। তো 3 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে যে একটি বই 215 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা যেটা জানি যে 25% লাভ বিক্রয় মূল্য কত হচ্ছে 100 + 25 সমান হচ্ছে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 101 টাকা হলে কম, আর 215 টাকা হলে এখানে কাটাকাটি করে বের হবে 220 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের উপর 10% লাভের বিক্রয় মূল্য যেটা 220-এর 110%, কাটাকাটি করে কত হয় 242 টাকা, তাহলে আনসার হচ্ছে 242 টাকা। এবার 4 নম্বর প্রশ্ন বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা ভাড়া বেড়ে যায়, প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দেয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কয়জন যাত্রী গিয়েছে তারা আর কি ভাড়াটা তাদের জন্য ভাড়া বৃদ্ধি হবে। ধরলাম যে যাত্রী সংখ্যা কজন, অর্থাৎ যে যাত্রীগুলো বনভোজনে গিয়েছে তারা হচ্ছে কজন। তাহলে প্রশ্ন মতে যদি আমরা ক দিয়ে 2400কে ভাগ করি এবং বিয়োগ এখানে কত 2400 যোগ ক প্লাস 10, তাহলে এর মান হচ্ছে কিন্তু 8। তাহলে এই সমীকরণ থেকে এটা হচ্ছে মূল ইকুয়েশন। এখানে যদি আমরা কয়ের মান অপশন টেস্ট করি তাহলে দ্রুত অঙ্কটা হয়ে যায়। অপশন টেস্টের জন্য যদি কয়ের মানটা আমরা 50 বসে দিই, তাহলে 50 বসালে এখানে ভাগ করলে হবে কত, এখানে হয় 48, আর এখানে হবে যে 50 বসে তাহলে কত হচ্ছে 50 ধরে 60, 60 দ্বারা ভাগ করলে কত হচ্ছে এখানে 40, তাহলে বিয়োগ করলে কত হয় 8 হয়, তাহলে এখানে আনসার 8, তাহলে মানে 8 মিলিয়ে যাচ্ছে বিয়োগফলটা, তাহলে আনসার হচ্ছে এখানে 50। তাহলে 50 জন যাত্রী গিয়েছিল বনভোজনে, তাহলে এই জন্য আনসার এখানে ক সমান 50। এগুলো 4 নম্বর প্রশ্ন। এরপর যাই আমরা প্রশ্ন নম্বর 5 নম্বর। এখানে ছিল এটা সূচকের অঙ্ক, এখানে 2x + 2 = 32 হলে x সমান হোয়াট। তাই এখান থেকে 2 এর উপর যদি আমরা পাওয়ার 5 নেই তাহলে এখানে বেজ সমান হয়ে যাচ্ছে x + 2 = 5, x সমান 3, অ্যান্সার হচ্ছে x সমান 3। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষা 17 বেশি, সংখ্যাটি কত। তো এখানে ক যদি ধরে নিই সংখ্যাটি ক, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো বাই দিস কন্ডিশন ক/2 বিয়োগ হচ্ছে ক/3 সমান হচ্ছে 17, তো লসাগু করে কাটাকাটি করলে মান হবে 102, তাহলে সংখ্যাটি হচ্ছে কত এখানে 102। এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন যে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত। তাহলে কোন সূত্র আমরা জানি 11m/60 আওয়ার্স ভাগ হচ্ছে 2, এখান থেকে যদি আমরা বসে দিই তাহলে কত বের হবে, ক্যালকুলেশন করলে এখানে বের হয়তো 240, যেহেতু এটা 180 ডিগ্রি ক্রস করে ফেলেছি তাহলে এটা বাদ দেবো আমরা 360 থেকে, তাহলে 360 থেকে যদি আমরা বাদ দিই 240, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 120, তাহলে অ্যান্সার হচ্ছে 120। এটা মুখস্থ প্রশ্ন, পরবর্তী সালের প্রশ্ন রিপিট। এবার 8 নম্বর প্রশ্ন যেটা ছিল √ এখানে 1 + 1 হোল স্কোয়ার সমান কত, তাহলে √ 1 আর 1 এর মান আমরা জানি 1 হয়,
রুটের উপর রুট বা 1-এর উপর যত আমরা পাওয়ার দিই এখানে তার মানে 1, তাহলে 1 যোগ 1 সমান 2, 2 উপর হলো 4, অ্যান্সার 4। এই গেল 8 নম্বর প্রশ্ন। এবার এদিকে প্রশ্ন 9 নম্বর প্রশ্নে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সমানুপাতিক কত? এগুলো অপশন টেস্টের অঙ্ক। এখানে দেখা যাচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি কত? 181। তাহলে 10 আর যদি 9 নেই তাহলে 181 মিলে আবার গুণ করে 90 মিলে, তাহলে অ্যান্সার হচ্ছে 10 এবং 9। আবার 10 নম্বর প্রশ্ন x+5 ইন্টু হচ্ছে x - 9 - 15 উৎপাদক কোনটি? তো এখানে দুইটা গুণ করলে এই মান হয় x² - 4x - 45 আর হচ্ছে -15। এখান থেকে উৎপাদক করলে x - 10 আর x+6 আসবে, তাহলে অপশনে দেওয়া আছে x - 10, তাহলে অ্যান্সার হচ্ছে x - 10। 11 নম্বর প্রশ্ন ক, খ 12 দিনে ও ক একটি কাজ কী করবে 20 দিনে, তাহলে খ একা কাজটি কদিনে করতে পারে? মানে ক খ একত্রে করে 12 দিনে আর ক একলাই করছে কয় দিনে? 20 দিনে, তাহলে খ একা কাজটি কদিনে করতে পারবে? তাহলে ক প্লাস খ একদিনে করে 1/12 অংশ, তাহলে ক একদিনে করবে কত? 1/20। তাহলে এখানে যদি দুইজনের কাছে একজনের কাজ বাদ দিই তাহলে খয়ের কাজটা পাই, তাহলে 1/12 বিয়োগ 1/20, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1/30 আসে। তাহলে 1/30টা হচ্ছে খ একদিনে করতে পারে, তাহলে 1/30 অংশ কাজ সে কি এক অংশ কাজ করবে কত দিনে? 30 দিনে, ওটা দিক ঘুরে দিলে হয়ে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে 30 দিন। তাহলে খ এক অংশ কাজ করতে পারবে 30 দিনে। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন x = √5 + √4 হলে x² + 1/x² এর মান কত? এখান থেকে যেহেতু x এর মান দেওয়া আছে 1/x এর মান, আমরা জানি যে এই অঙ্কগুলোতে x এর মান দেওয়া থাকলে 1/x এর মান -5 দিতে হয়। এটা হচ্ছে √5 + √4, এটা হচ্ছে √5 - √4 আসবে, এটা কমন যেটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেশন এটা আসলেও একটু চিন্তা ভাবনা করে অঙ্ক করা লাগে। তো x² + 1/x² সমান a + b² - 2ab এর সূত্র প্রয়োগ করলে এখান থেকে মান পাওয়া যাবে 18, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 18। আর 13 নম্বর প্রশ্ন এখানে x + y = 7, xy = 12 হলে x³ + y³ সমান কত? এটা হচ্ছে অপশন টেস্ট করাটা ইজি। এখানে যদি 4 আর 3 এর 7 হয়, তো 4 3 এর 7 হলে দেখা যাচ্ছে 3 4 আবার 12, দুটোই মিলে যায়, 3 4 12 মিলিতে হবে, আর এখানে এটা মিলিতে হবে, যে অপশন থেকে মিলিয়ে নেব। আর এখানে মান যদি আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে 91, তাহলে 91 হচ্ছে এখানে আনসার। আরও কয়টা অঙ্ক ছিল, তাহলে অত বেশি গুরুত্বপূর্ণ নয়, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে সমাধান আকারে দেখাইলাম।